হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ন্যাচারাল বিউটি। কেমন আছো সবাই? চলে এসছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগে তোমরা দেখতে পাবে একটা ট্রাভেল ব্লগ। শুধু আজকে নয়, আসছে 15 দিন তোমাদের সাথে থাকবে একটা সুন্দর ট্রাভেল ব্লগ। আশা করছি তোমরা দেখে অনেকে আন্দাজ করে ফেলেছো কোথায় যাচ্ছি আর কোথাকার ট্রাভেল ব্লগ এটা। তো চলো দেরি না করে শুরু করি আজকের দিনটা। এই দিনে থাকছে আমরা যখন যাচ্ছি, কোথায়, কার সাথে আর কে কে, সমস্ত কিছু সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখন বাজে দুপুর 3:30 মতন। এই যে আমাদের মালপত্র বোচকা বুচকি নিয়ে আমরা চলে এসেছি। অনেক দিন পর আবার একটা ব্লগ স্টার্ট করলাম। আজকে একটা ট্রাভেল ব্লগ স্টার্ট করছি। আজকে থেকে 15 ডেজ 15টা ব্লগ আসতে চলেছে। তো আজকে ডে 1। কোথায় যাচ্ছি পুরো ইনফরমেশন দেখতে হলে শেষ অবধি ভিডিওটা দেখো। এ বাবাই, তুই কোথায় যাচ্ছিস ঘুরতে? কোথায় যাচ্ছ বলে দাও। কোথায় যাচ্ছ? বরফে যাচ্ছে ও। হ্যাঁ নিয়েছি, ট্রেনে গিয়ে বের করে দেবো। তুমি এখন সবাইকে বলে দাও, বলো শেষ অবধি দেখবে ভিডিওটা। না, আমাদের জার্নি স্টার্ট। আমরা এখন উঠে গেছি গাড়িতে, যাচ্ছি এখন হাওড়া স্টেশন। কোথায় যাচ্ছি পুরোটা লাস্টে দেখাবো। লাস্টে মানে এই ব্লগের শেষে বুঝতে পারবো। ও ভাই, এবার বলো কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছে বলে দে, মানে বলে দে। আর ফ্লাইং কিসে দিই দরটা। এখন আপাতত সবে বেরোনো হয়েছে, 2 ঘন্টা মিনিমাম গাড়িতে। কটায় উঠলে দেখো, তাকাও তাকাও একবার তাকাও। হ্যাঁ, ও সামনে বসেছে হাওয়ায় হাওয়ায় জামা পরে। পৌনে 5টা বাজে, চলে এসেছি। আমাদের 7টায় ট্রেন। অনেক তাড়াতাড়ি চলে এলাম। আমরা আপাতত এখন হাওড়া স্টেশনে বসে আছি। এই যে এখানে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। মাত্তারি ঘুরতে আমরা বসে পড়েছি। এখানে আমি চা খাচ্ছি, হোমমেড চা। ও খাচ্ছে বিস্কিট, চিড়ে ভাজা। দেখি কেমন হয়েছে বল? চায়ের মতন তো। বাড়ি থেকে আমি দুধ, গুঁড়ো চিনি আর চা পাতার গুঁড়ো নিয়ে এসেছিলাম। এই যে চা রেডি করে। ব্যাগগুলো দেখবি। আমাদের 7:15-তে কেক খাবো, খাবি? আমি হব অমৃতসর লোকাল ট্রেন 7:15-তে। চোতা পাত্তানি গুটিয়ে আমরা বসে আছি এখানে। এখন 7:15-তে আমাদের ট্রেন। কিচ্ছু শোনা যাচ্ছে না মেবি। এদিকে তাকি বল, বাড়িপুর যাচ্ছে নাকি ও? এদিকে তাকি বল, বল আমি বাড়িপুর যাচ্ছি। কোথায় যাচ্ছিস বল? বাড়িপুর নয়। বরফে গিয়ে কি বানাবি বলে দে। কাছে নিয়ে ক্যামেরাটা। এই গাজর নিয়ে নি তো আমরা। আচ্ছা, আমরা একটা গাজর কিনে নেবো, ঠিক আছে? তোর মা দুষ্টু করলে কি করবো? দুষ্টু করলে বরফ চাপা। আমরা এতক্ষণ অন্ধকারে ভূতের মতন ভিডিও করছিলাম, আমাদের দেখা যাচ্ছিল না। শুয়ে আছি, এসে এখন থেকে রেস্ট করছে। এ মোবাইল ঘাটছে, আর চিন্তায় কেক খাচ্ছে। কি চিন্তায় পড়েছো তুমি? কেক খাচ্ছ? আমাদের এসেই খিদে পেয়েছে না। ওয়াইফ নষ্ট করবে না, চেনটা নাও। রিয়া কি দিচ্ছে দেখ। এখন আমরা বাড়ি থেকে স্যান্ডউইচ, এটা মনে হয় স্যান্ডউইচই আছে। কেন স্যান্ডউইচ আলাদা আলাদা করে প্যাক করা আছে?
এখন আমি বাড়ি থেকে স্যান্ডউইচ বানিয়ে নিয়ে এসেছি। এই খাচ্ছে এখানে, তো ওসব খেতে পারবে না, আর এই রুগীও খাবে না। চিকেন স্যান্ডউইচ কেমন হয়েছে বল? এখন বসে বসে খেলা শুরু করে দিয়েছে। এই ভিডিও গেমটা রশনি দিয়েছিল ওকে, আমরা বের করে দিইনি, এখন বের করেছে। এত দূর অবধি দেখে কারা কারা বুঝতে পেরেছো আমরা কোথায় যাচ্ছি? আশা করছি এর মধ্যেই বুঝতে পেরে গেছো। যারা যারা বুঝতে পেরেছো প্লিজ কমেন্ট করো, আর না বুঝতে পারলে কোনো ব্যাপার নয়, একদম শেষে মানে একটু মিডলে আমি বলেইছি আমরা কোথায় যাচ্ছি। তো এখানে স্টেশনেই একটা ছোট্ট বাচ্চার সাথে আলাপ হয়ে গেছিলো সারণ্যার, সেখানেই ওর সাথে খেলা করছিল। আর এখন আমরা উঠে গেছি ট্রেনে, আর এখানে একসাথেই একই ট্রাভেল এজেন্সির সাথে আমরাও যাচ্ছি, যাদের সাথে এই যে এই ছেলেটি, এই বাচ্চা ছেলেটিও আমাদের সাথে যাচ্ছে। তো একই ট্রাভেল এজেন্সির সাথে আমরা যাওয়ার জন্য আমাদের সিটটাও পরপরই পড়েছিল। তবে সিট নিয়ে না আমাদের এবারের একটু গন্ডগোলই ছিল, সেটা তোমরা আগে দেখছো। আমাদের ট্রেন এই সবে ছাড়লো, চলে এসেছে, 8টায় চেক করে চলে এসেছে। 8টা 10-এ ছাড়লো, মানে 7টা 15 ট্রেন 8টায় ছাড়লো। 1 ঘন্টা লেট, 1 ঘন্টা লেট এমনিতেই। তো সেটা রাত্রে মেকআপ হয়ে যেতে পারে। ট্রেন চলছে, আমাদের একটা সিট এখানে আর একটা সিট এই মিডিলে, আর এখন প্র্যাকটিস চলছে। মোবাইল ঘাটবো এটা সারণ্যার দ্বিতীয়বার ট্রেনে চড়া। প্রথমবার তো আমরা পুরী অবধি গিয়েছিলাম, তো তখন টিকিটটা এমনভাবেই কাটা হয়েছিল যাতে দুটো লোয়ার বার্থ পেয়ে যায়। কিন্তু এবারে যেহেতু 2 মাস আগে টিকিট কাটা না, খুব সমস্যা হয়ে গেছিলো, তাই ওকে একটুখানি প্র্যাকটিস করানো হচ্ছে যে কীভাবে ওকে ওপরে অ্যাডজাস্ট করাবো। আর যেহেতু আমাদের সাথে যারা যাচ্ছে তাদের সাথেও বাচ্চা ছিল, তাই ওদের লোয়ার বার্থটাও আমাদের ওরা মানে দিতে পারেনি, সবাইরই একটু সমস্যার মধ্যেই। তো প্রথমে মা ওকে নিয়ে যে ঘুম পাড়াচ্ছে, আর এখানে আমাদের একটা সাইড আপার ছিল আর একটা মিডল বার্থ ছিল। তো প্রথমে আমি মিডল বার্থটাতে শুয়েছিলাম, মা ওকে ঘুম পাড়িয়ে নিয়েছিল, তারপর আমি আবার ওর কাছে চলে গেছিলাম। আর আমার একটু ভার্টিগোর সমস্যা আছে, হাইট থেকে সমস্যা, বাট এখানে অ্যাডজাস্ট করতেই হয়েছিল, কোনো মানে উপায় ছিল না বলে। তো আমরা আপাতত চলে এসেছি, ট্রেনে ঘুমিয়ে পড়েছি। এই ট্রেনে আমাদের 2টো দিন কাটাতে হবে, এই ট্রেনটাই আজকে 2টো দিনের জন্য আমাদের বাড়ি। তো আমরা যাচ্ছি কোথায় এবার তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। তো নেক্সট ডে, দ্বিতীয় দিন, সকাল সকাল ট্রেনের মধ্যে থেকে কাশী বিশ্বনাথ দর্শন করে নিলাম এবং তোমাদেরকেও করিয়ে দিলাম। তো কাশী বিশ্বনাথের এই যে মানে এটাতে নদী, আমি ঠিক নামটা জানি না কি নদীটার নাম। তো এখান থেকে কাশী বিশ্বনাথ দেখা যায়, কাশীর নদী, এখানে সুন্দর নৌকোগুলো দাঁড়িয়ে আছে, বেশ ভালো লাগছিলো এই ব্রিজটা পার হওয়ার সময়। সকালবেলা 8:30টার সময় যখন ঘুম ভেঙেছে, এইটা দেখেই ঘুমটা ভেঙেছে, সেটাও একটা মানে অপূর্ব দৃশ্য অনুভব করতে করতে আমরা চললাম স্বপ্নের দেশে বা ভূস্বর্গে বলতে পারো। আমরা যাচ্ছি কাশ্মীর ট্রিপে। তো কাশ্মীর ট্রিপে প্রথম আমাদের শুরু হচ্ছে পাঞ্জাব থেকে। পাঞ্জাবে আমাদের একটা দিন, যেহেতু আমাদের ট্রেনের একটু সমস্যা হয়েছিল, আমাদের 23 তারিখের ট্রেন ক্যান্সেল হয়, তাই আমরা 24 তারিখ বেরোচ্ছি। আর যেহেতু ট্রাভেল এজেন্সির সাথে যাচ্ছি, তাই সমস্ত কিছু প্রি শিডিউল থাকার কারণে আমরা 24 তারিখই মানে পাঞ্জাব পৌঁছে, এবং 24 তারিখই রাত্রেবেলা আমাদের পাঞ্জাব থেকে চলে আসতে হচ্ছে, কারণ ওখানে আর একদিনের জন্য আমাদের হোটেল ছিল না। এখানে এটা কাশীর যে মেন জায়গা, যেখানে ওই আরতিটা করা হয়, সেই জায়গাটা, সেখান থেকেও দেখতে দেখতে আমরা এখন চলে যাচ্ছি। তো আস্তে আস্তে তোমরা পুরো ভিডিওগুলো দেখো। এভরিওয়ান, আজকে হচ্ছে ডে 2, সকাল সকাল উঠে পড়েছে। বলো, আজকে আমাদের ডে 2 সকালবেলা, এখন মোটামুটি 8:30 বাজছে, সবাই উঠেছি। সকালবেলা কাশী দর্শন আমাদের হয়ে গেছে, দেখে আমাদের সকালটা হলো। এর ভেতরে যা আছে তাই নিতে হবে, বুঝলি পূজা। লখনৌ জংশন 3:20-তে ঢুকবে, কি করে? লখনৌ ঢুকবে তার মানে? লখনৌ 3:20-তে ঢুকবে। প্রথমটায় না একটু চিন্তাই হয়েছিল যে সারণ্যাকে নিয়ে কীভাবে ট্রেনে যাব, বা ও কীভাবে নিজেকে হ্যান্ডেল করবে।
তো যেহেতু অনেকটা ঠান্ডার মধ্যে যাচ্ছি, আর হ্যাঁ যেটা বলছিলাম, তো প্রথম দিন আমাদের যাচ্ছি পাঞ্জাবে, তারপর সেখান থেকে যাব শ্রীনগর, শ্রীনগর থেকে যাব পেহেলগাম, পেহেলগাম থেকে আমরা যাব কাটরা বৈষ্ণব দেবী, সেখান থেকে আমরা যাব দিল্লি। দিল্লি ট্রিপটা শুধুমাত্র আমরা কজনই করছি, মানে আমাদের ফ্যামিলি নিয়েই করছি। বাকি দিল্লির ট্রিপটা আমাদের ট্রাভেল এজেন্সি প্রোভাইড করছে না, যেহেতু আমাদের ট্রেনের সমস্যা হচ্ছিলো, তাই দিল্লিতে আমাদের এক রাত থাকতে হচ্ছিলো, তাই আমরা দিল্লি। ও ওখানে কিছুটা খেলছে, এখানে কিছুটা খেলছে, আর এ আবার রান্না করছে। আবার কি করছো? এই দেখো কি করছো তুমি? এখন নয়, বসো। দাদা ভাইও ট্রেন দেখছে। হ্যালো বলে দাও। হ্যালো হ্যালো এই মুখ দেবে না, মুখ দেবে না। তোমরা কোথায় যাচ্ছ? দুজনে কোথায় যাচ্ছ? কাশ্মীর। তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? এই যে হ্যালো, এদিকে বলো, এদিকে তাকাও, এদিকে তাকিয়ে বলো, আমিও কাশ্মীরে, এই দিকে তাকিয়ে বলো। আমিও কাশ্মীরে যাচ্ছি। আর গিয়ে তোমরা কি বানাবে? স্নোম্যান স্নোম্যান স্নোম্যান। এখন আপাতত বাজছে মোটামুটি 10টা না 11:30 মতন বাজে। একটু পরে লাঞ্চ করা হবে। এখন একটু ট্রেন দেখা চলছে। এখানে দুজনে মিলে খেলা করছে। এখানে কি করছো তোমরা? খেলা করছি। বিল্ডিং বানাচ্ছে। কত বড় বিল্ডিং করেছে দেখ। বাড়ি থেকে পাজল বক্সগুলো নিয়ে আসা হয়েছে ট্রেনে খেলবে বলে। বিল্ডিং বানাচ্ছে দাদা, বড় বিল্ডিং বানাচ্ছে। আমরা থাকবো হ্যাঁ কাশ্মীরে গিয়ে ওই বিল্ডিংয়ে। তো তোমরাও আমার সাথে সাথে চলো, দেখতে পাবে ভূস্বর্গ বা স্বপ্নের দেশে। আমি আরেকবারও কাশ্মীর গিয়েছিলাম 2018 সালে, আমার বিয়ের পরেই। তো তখন একরকম অনুভূতি ছিল, আর এবছর শারণ্যাকে নিয়ে যাচ্ছে, তো তার একটা আলাদাই অনুভূতি। আর এই যে ছোট্ট বাচ্চাটা, এর নাম হচ্ছে আহান, এর সাথেও আমরা যাচ্ছিলাম। এও আমাদের সাথে একই সাথেই গিয়েছে। তো পুরো ব্লগটাতেই ওকে তোমরা কিছু কিছু জায়গায় দেখতে পাবে। তো সম্পূর্ণ ব্লগটাতেই ও আছে, পুরো একদম শেষ অবধি। দিল্লিতে ও নেই শুধু। চলো আমরা চলে আসছি মোটামুটি অমৃতসর। এখান থেকে আমরা আজকে রাত্রে আবার বেরোতে হবে। তো এখনও ট্রেনেই আছি, 1 ঘন্টা মতন লেট। এই যে একজন নামছে, বেবে বেবে। হ্যালো বলে দাও। হ্যালো। এখানে একটা কোনো হ্যাঁ না, ফের ওখান থেকে নিয়ে ফের এখানে আনবো, ফের এ করবো। চলো আমাদের জার্নি স্টার্ট। অমৃতসর স্টেশন থেকে আমরা এখন গাড়িতে শিফট করে দিয়েছি। এদিকে তাকাও, বাবাই তাকাও, বাবাই তাকাও। তো আমরা নেমে গেছি এখন অমৃতসর স্টেশনে। এখান থেকে আমরা যাব হোটেল। তাও আমাদের ট্রেন 1 ঘন্টা মোটামুটি লেট। তো আজকের ব্লগটাতে আমি আর বেশি কিছু বাড়াবো না, জাস্ট অমৃতসর পৌঁছানো অবধি রাখবো। দ্বিতীয় দিন তোমরা দেখতে পাবে স্বর্ণ মন্দির, ওয়াঘা বর্ডার বা আর্টারি বর্ডার যেটাকে বলে, সম্পূর্ণ এই ব্লগটা। তো সেখানে সমস্ত কিছুটা নেক্সট ব্লগে দেখতে পাবে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করো, আর কেমন লাগছে প্লিজ কমেন্ট করে আমাকে জানিও। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর একটা বাচ্চা নিয়ে কীভাবে তোমরা এতদিনের ট্যুরটাকে প্ল্যান করবে, সেটাও আমি কিছু কিছু করে না এই ভিডিওগুলোর মাধ্যমে বলতে থেকেছি। তো সেটাতেও তোমাদের একটুখানি হলেও আইডিয়া হয়ে যাবে যে এত ছোট বাচ্চা নিয়ে তোমরা 15 থেকে 16 দিনের ট্রিপটা কীভাবে চালাবে। তো সেটাও তোমাদের হয়ে যাবে। তো প্লিজ ভিডিওটাকে শেষ অবধি দেখো। আর যারা এত দূর অবধি দেখলে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা, বাই বাই, টেক কেয়ার। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।